This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন সাংগঠনিকভাবে তিনি যা প্রস্তাব দেওয়ার দিয়েছেন এবার ফাইনালি দলনেত্রী সেটা সিদ্ধান্ত নেবেন। এটা প্রমাণিত সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মজবুত সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে এবং আগামী দিনেও ঠিক একইভাবে 2026 সালে 250 আসনে জেতা তৃণমূল কংগ্রেসের জন্য শুধু সময় লাগবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি যে প্রকল্প, সরকারি যে প্রচেষ্টা, তার সাথে এই ধরনের কাজ আরও যত বেশি করে হবে, বিভিন্ন জনপ্রতিনিধিরা করবেন, বিভিন্ন ক্লাব সংগঠন অর্গানাইজেশন করবেন, তাহলে আগামী দিনে বাংলার স্বাস্থ্য পরিষেবা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে। আগামী দিনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় পৌঁছবে তার ধারে কাছে কোনো রাজ্য থাকবে না এবং কেন্দ্রীয় সরকারের উচিত হবে এই বাংলার মমতা ব্যানার্জির মডেলকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলকে আগামী দিনে সারা ভারতবর্ষের জন্য রোল মডেল করা। বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে পার্লামেন্টের মধ্যে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রাখতে না পারে, সেই জন্যে সেই পার্লামেন্টারি পার্টির লিডারের সাথে তাদের বাকি সাংসদদের দূরত্ব করে দিয়েছে চেয়ার বন্টনের মধ্যে দিয়ে। আমাদের দলের পার্লামেন্টারি পার্টির লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে আমার দলের লোকসভার সাংসদরা বসতে পারবে না, কারণ যাতে করে সমন্বয়টা তারা ঠিকমতো না করতে পারে। এই স্বৈরাচারী তুগলকি হিটলারি ব্যবস্থার বিরুদ্ধেই এই প্রতিবাদ এবং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সোচ্চার হচ্ছে। আমাদের দলনেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু পাশাপাশি এটাও সত্য, এটা আন্তর্জাতিক বিষয়। এক্ষেত্রে রাজ্যের সরকার নয়, কেন্দ্রের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের সরকার এবং আমাদের দল বলেছে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সর্বসম্মতভাবে দেশের অখণ্ডতার স্বার্থে এবং সাধারণভাবে মানুষের স্বার্থে এবং সর্বধর্ম সমন্বয় এবং ধর্মীয় ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা এই কেন্দ্রীয় সরকারের পাশে থাকবো। সাথে তিনি যেটা বলেছেন সেটা সত্য যে আমরা যে কোনো ন্যায্য জিনিসের জন্য দাবি করতে পারি, আন্দোলন করতে পারি, কিন্তু সেইটা করতে গিয়ে আমাদের নিশ্চিত করে দেখতে হবে কোনো মুমূর্ষু রোগী যেন তার ট্রিটমেন্ট পাওয়া থেকে বঞ্চিত না হয়, সেই জায়গাটা নিশ্চিত করে আমাদের মাথায় রাখতে হবে। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় না, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।